হাতে লাঠি ও গেরুয়া রঙের পতাকা, মুখে বাংলাদেশের সরকার বিরোধী স্লোগান। ময়মনসিংহের হিন্দু যুবক দীপু দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তপ্ত কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন এলাকা। 23 ডিসেম্বর ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গী দল। এরপর সেই বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে পশ্চিমবঙ্গেও। দুপুর 2টার দিকে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাই সিকিউরিটি জোনে থাকা বাংলাদেশ উপ হাই কমিশনের দিকে আসতে চায়। পুলিশ এতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় এলাকাটি পরিষ্কার করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এরপর কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যে সেখানে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতারা। তারা হিন্দুত্ববাদী দলগুলোকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। दीपू दास से जिंदा जलाया पूरा विश्व का हिंदू समाज, ये जो हुआ है ये छोड़ने वाला नहीं है। বাংলাদেশ ইস্যুতে ভারতের এই উত্তেজনার পেছনে রাজনৈতিক সমীকরণ বেশ জটিল। গভীর আবেগের আড়ালে রয়েছে সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশল। পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক লড়াই দীর্ঘদিনের। চলমান এই পরিস্থিতিকে কেন্দ্র করে সুবিধা নিতে চাইছে বিজেপি। বিশ্লেষকদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী ইস্যুগুলোকে সামনে এনে ভোটারদের ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করতে চাইছে বিজেপি। ভারতের প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্রের মতে বাংলাদেশ ইস্যুকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের ভোটে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে বিজেপি। ডিডব্লিউকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভাশিস বলেন, এটা ঠিক যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তবে বাংলাদেশে একটা প্রগতিশীল শক্তি আছে, তারাও মাথা তুলছে এবং কট্টরবাদের বিরোধিতা করছে। ভারতের সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে বাংলাদেশ থেকে আসা মানুষের সংখ্যা বেশি, ফলে সেখানে এই ধরনের প্রতিবাদ বিজেপির ভিত্তি শক্ত করতে সাহায্য করে। হিন্দুত্ববাদী দলগুলোর এই তৎপরতা একদিকে যেমন ধর্মীয় সংহতির বহিঃপ্রকাশ, অন্যদিকে বিজেপির জন্য মেরুকরণের রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখলের একটি কৌশল। এমন কর্মকাণ্ডের ফলে ভারতের অভ্যন্তর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।